তামিম ইকবাল বিসিবি সভাপতি হওয়ার পর প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ, তাও কিনা আরেক তামিম তানজিদ হাসান তামিমের ব্যাটে ভর করে। তানজিদ এদিন রীতিমতো ছেলে খেলা করেছেন কিউইদের নিয়ে, দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টাইগাররা সিরিজে ফিরিয়েছে সমতা। বাংলাদেশ এদিন একাদশে আনে একটি পরিবর্তন। আফিফ হোসেন ধ্রুবর পরিবর্তে সুযোগ পান সৌম্য সরকার। নিউজিল্যান্ডের একাদশের মতো টস ভাগ্য ছিল অপরিবর্তিত। টস হেরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে অবশ্য বেশ বেগ পেতে হয়েছে তাদের। একটি রানের জন্য রীতিমতো সংগ্রাম করতে হয়েছে। প্রথম 28 বল শেষে স্কোরবোর্ডের রান ছিল মাত্র 4। আগে ব্যাট করতে নেমে দলীয় 25 রানের প্রথম ও 28 রানে দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলে কিউইরা। তবে উদ্বোধনী ব্যাটার নিক কেলি এক প্রান্ত আগলে রাখেন। অন্য কারো সেরকম সমর্থন না পেলেও একাই পথ দেখান দলকে। নাহিদ রানারা অন্যদের বেকায়দায় ফেললেও কেলি ভুগিয়েছেন টাইগারদের বোলিং ইউনিটকে। তবে সেঞ্চুরির খুব কাছে গিয়ে শরীফুলের শিকারে পরিণত হয়ে থামতে হয় কেলিকে। 102 বলে 83 রানের ইনিংসে তিনি হাঁকান 14টি 4। নাহিদ রানা হাজির হন তার ক্ষুরধার পারফরমেন্স নিয়ে। একদিকে রান আটকে রেখেছেন, অন্যদিকে তুলে নিয়েছেন একের পর এক উইকেট। শরীফুল ইসলামও ছিলেন মিতব্যয়ী। নিজের শেষ ওভারে নাহিদ রানা পূর্ণ করেন 5 শেষ পর্যন্ত 198 রানে গুটিয়ে যায় সফরকারী দল। নাহিদের 5 দিনে জোড়া উইকেট পান শরীফুল ইসলাম। দুজনই 10 ওভার বল করে একটি করে মেডেনে মাত্র 32 রান খরচ করেন। জবাব দিতে নেমে সাইফ হাসান ও সৌম্য সরকারকে শুরুতেই হারিয়ে ফেলে বাংলাদেশ। তবে অভিজ্ঞ নাজমুল হোসেন শান্তকে নিয়ে দলের হাল ধরেন তানজিদ হাসান তামিম। গড়েন অনবদ্য এক পার্টনারশিপ, যে পার্টনারশিপ চোখের পলকে ম্যাচ নিয়ে যায় নিউজিল্যান্ডের ধরাছোঁয়ার বাইরে। 35 বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম, তাকে দারুণ সঙ্গ দেন শান্ত। 100 রানের পার্টনারশিপে দেখা পায় বাংলাদেশ। ধীরে ধীরে জয়ের পথে পা বাড়ায় স্বাগতিকরা। 58 বলে 76 রান করে তানজিদ হাসান তামিম বিদায় নেন 10টি 4 ও 4টি ছক্কা হাঁকিয়ে। এরপর নাজমুল হোসেন শান্ত তুলে নেন অর্ধশতক। বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছায় হেসে খেলে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।